আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি ঘটনা শ্রবণ করি চলুন। একদিনের কথা, মদিনার পথে পথে এক বৃদ্ধ মানুষ থাকত। প্রতিদিন সে রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে একজন মানুষকে গালি দিত, অপমান করত, কটু কথা বলতো। কিন্তু আশ্চর্যের বিষয়, যাকে সে প্রতিদিন কষ্ট দিত, তিনি কখনো প্রতিবাদ করতেন না, চুপচাপ সহ্য করতেন। সেই মানুষটি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন কি হলো জানেন? বৃদ্ধ লোকটি আর রাস্তার পাশে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি সাহাবা একরামদের জিজ্ঞেস করলেন, আজ ওই লোকটি কোথায়? সে প্রতিদিন আমাকে কষ্ট দিত। সাহাবা একরাম বললেন, হে আল্লাহর রাসূল, সে অসুস্থ, অনেক দিন ধরে ঘরেই পড়ে আছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? তিনি রাগ করলেন না, খুশিও হলেন না, বরং নিজে গিয়ে তার খোঁজ নিলেন। বৃদ্ধ লোকটি যখন দেখল যাকে সে প্রতিদিন অপমান করত, আর সেই মানুষটি তার শয্যার পাশে দাঁড়িয়ে রয়েছে, সে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আর আপনি আমাকে দেখতে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি আমার প্রতিবেশী, প্রতিবেশীর হক আদায় করা আমার দায়িত্ব। এ কথা শুনে বৃদ্ধ লোকটি কেঁদে ফেলল, আর তার হৃদয় নরম হয়ে গেল। সে সাথে সাথে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আপনি আল্লাহর রাসূল। সুতরাং এই গল্প থেকে আমরা শিখতে পাচ্ছি, ইসলাম প্রতিশোধ নেওয়া শিখায় না। যারা আপনাকে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করাই সুন্নাহ। সুন্দর আচরণই সবচেয়ে বড় দাওয়াত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।